নানা এবং ভাই তাদের মধ্যে সম্পর্কটা ভালো, আমার সাথে নানার মধ্যে সম্পর্ক ভালো না। এবার মা প্রশ্ন করে, বাবা হুসেন কেন তোমার সাথে নানার সম্পর্ক ভালো না? আমার আব্বা তো দুইজনকেই মনে প্রাণে ভালোবাসে, কিন্তু না মা, নানার সম্পর্ক ভাইয়ের সাথে ভালো হয় কারণ হইল আমার নানা আমার পায়ের মুখে চুমা দিছে আর আমার গলায় কেন চুমা দিল? ধরে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসেন ছিলেন বিচক্ষণ জ্ঞানী। একটা প্রশ্ন তার কাছে পেটে নেই, তো বলতেছে ভাইয়ের মনে না নানা বেশি ভালোবাসে, এই জন্য বাইরে নানা মুখে চুমা দিছে, আর আমার কম ভালোবাসে সেই জন্য গলায় চুমা দিছে। এখন এর পিছনে হাকিকত আছে না নাই? যদি বলতে হবে আছে না নাই? সঙ্গে সঙ্গে ফাতেমা ডাকতে বলে, হুসাইন চলো তোমার নানার কাছে যাই, এর হাকিকত জানতে চাই। যখন ইমাম হুসাইন এবং হাসাইনকে নিয়ে মা ফাতেমা আমার নবীর দরবারে উপস্থিত হইবে, তার আগে আগে জিজ্ঞাসা কিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইমাম হাসান হুসাইনকে নিয়ে মা ফাতেমা আসতেছে আপনার কাছে, আপনি যে তাদেরকে চুমা দিয়েছেন তার হাকিকত জানার জন্য। ওগো নবী আপনি জানাবেন, আপনি তাদের দুইজনকে ভালোবাসেন, যদি আজকে তার বর্ণনা দিতে যান মা ফাতেমার কলিজায় সইবে না। মা ফাতেমা কান্না জর্জরিত হয়ে যাবে, এই জন্য তাদেরকে ভালোবাসা দিয়ে বুঝায় দিবে। সঙ্গে সঙ্গে আমার নবীর জিব্রাইল জানাই দিয়েছেন, আমার হাসাইন আপনার নাতি আপনার উম্মতের জন্য কুরবান, আপনার নাতিকে তারা জবর খাওয়ায় এত বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করবে, সেজন্য আপনি তার কিন্তু সময় দিয়েছেন। 2 নাম্বার তার গলায় হুসাইনের গলায় চুমা দিয়েছেন, কারণ হইল কারবালার প্রান্তরে আপনার নাতি ইমাম হুসাইনের গলায় স্পিত চালাইবে, সারা গায়ে রক্তে রক্ত হয়ে যাবে। এই বর্ণনা যদি ফাতেমাকে দিয়ে তিনি মুহূর্তে ফাতেমা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই সময় মা ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে উপস্থিত। আব্বা যান, হুসাইন তো রাগ করে বসে আছি। বলল, নানা ভাই কেন রাগ করেছো? নানা ভাই আপনি আমার ভাই হাসাইনকে অনেক বেশি ভালোবাসেন, তার জন্য তার মুখে চুমা দিয়েছেন, আমার কোন ভালোবাসেন সেজন্য আমার গলায় চুমা দিয়েছেন। আমার নবী ডাকতে বলে, হাসাইন রে, ও হুসাইন, আমি কি জন্য মুখে আর গলায় চুমা দিছে তা আমি ভালো জানি, আমি তোমরা দুই ভাইকে ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা একটা চিৎকার দিয়ে বলে, আব্বা আপনার কথার মধ্যে কিছু না কিছু একটা গন্ধ পাইতেছি বাবা, এর ভিতরে রহস্য কি একটু জানতে চাই। আল্লাহ নবী তার নিয়ে কই, ফাতেমা এই বর্ণনা আমি এই মুহূর্তে দিতে পারবো না, যাও যাও আমার নাতি লইয়া বাড়ির দিকে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা বাড়ির দিকে আসলেন, হঠাৎ ঈদ সামনে এসে গেল। ঈদের দিন নতুন জামা কাপড় আমরা পরে কি বলি না, ছোট ছোট বাচ্চারা নতুন জামা কাপড় নেয় না, খুশি আনন্দে মাতোয়ারা। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখতেছে ছোট ছোট বাচ্চারা নতুন নতুন জামা নিয়ে আনন্দ করতেছে, এবং হাসান হুসেন দৌড়ে মার সামনে উপস্থিত। মা আজকে তো ঈদের দিন, সবাই নতুন নতুন জামা পরে, আমার জামা কই? ফাতেমা একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ এই মুহূর্তে আমি জামা কোথায় পাবো? আমার কাছে তো জামা কেনার কোনো রাস্তা নাই। একটা আওয়াজ দিবে কি কইরা বুঝাইবে, এই জন্য সন্তানদেরকে বলে দিচ্ছে, বাবাজি তোমরা গোসল করতে যাও, গোসল থেকে আইসা দেখবা তোমরা জন্য জামা রেডি হয়ে রয়েছি। ছেলেদেরকে গোসলে